বন্ধুরা, আমাদের জীবনে খারাপ সময় কেন আসে এবং খারাপ সময়ের সাথে মোকাবিলা কিভাবে করতে হয় বলে দিয়েছেন স্বয়ং গৌতম বুদ্ধ। একদিন গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সাথে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। সকলে নীরব, প্রকৃতির শান্ত বাতাসের মধ্যে বসেছিলেন। তখন এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমাদের জীবনে যখন খারাপ সময় আসে আমরা তখন কি করব? বুদ্ধ ধীরে ধীরে শিষ্যের দিকে তাকালেন এবং মৃদু হাসলেন। তিনি জানতেন যে এই প্রশ্নটি বহু মানুষ বছরের পর বছর ধরে করেছে এবং এর উত্তরও যুগের পর যুগ ধরে মানবজাতির হৃদয়ে বয়ে বেড়াচ্ছে। বুদ্ধ বললেন, প্রথমে বুঝতে হবে খারাপ সময় আসবে। এটা স্বাভাবিক। জীবনে যেমন সুখ আছে তেমনই দুঃখও আছে। আমরা যদি কেবল সুখের প্রত্যাশা করি এবং দুঃখ এড়িয়ে চলতে চাই, তবে আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নামব। প্রকৃতি যেমন দিন এবং রাতের মধ্যে ভারসাম্য বজায় রাখে, তেমনি জীবনের আনন্দ এবং দুঃখ একসঙ্গে চলে। শিষ্যরা মনোযোগ দিয়ে শুনছিলেন এবং বুদ্ধ তাঁদের বললেন একটি গল্প। এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। তিনি ছিলেন অন্ধ এবং খুব দরিদ্র। তাঁর কোনো সন্তান বা পরিবার ছিল না। গ্রামের মানুষ তাঁকে দেখে প্রায়ই করুণা অনুভব করত। কেউ কেউ সাহায্য করত, কিন্তু বেশিরভাগ সময়েই তিনি একা থাকতেন। একদিন তাঁর বাড়ির সামনে একজন ভিক্ষুক এল। ভিক্ষুকটি বৃদ্ধকে দেখল এবং বলল, তুমি এত দরিদ্র কেন? তোমার জীবন এত কষ্টের কেন? কেন ঈশ্বর তোমার প্রতি এত নিষ্ঠুর? বৃদ্ধ হাসলেন। তিনি বললেন, দরিদ্র আমি নই। আমার মধ্যে জ্ঞানের আলো আছে, যা তোমার মতো মানুষের কাছে নেই। তোমরা কেবল বাহ্যিক কষ্ট দেখতে পাও, কিন্তু অন্তর্নিহিত শান্তি বুঝতে পারো না। ভিক্ষুকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এই শান্তি অনুভব করতে পার? তোমার তো চোখও নেই, কোনো ধন সম্পত্তি নেই, পরিবার নেই। এমন অবস্থায় তুমি কিভাবে শান্তিতে থাকতে পার? বৃদ্ধ উত্তর দিলেন, আমি খারাপ সময়ের অপেক্ষায় থাকি না। আমি জানি খারাপ সময় যেমন আসবে তেমনি চলে যাবে। এটি চিরকাল স্থায়ী নয়। আমরা যদি খারাপ সময়কে আলিঙ্গন করি এবং তা থেকে শেখার চেষ্টা করি, তবে সেই সময় আমাদের জন্য শিক্ষার হবে, শাস্তির নয়। এই গল্প শেষ হওয়ার পর বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, বৃদ্ধের মতো আমাদেরও বুঝতে হবে যে খারাপ সময় চিরস্থায়ী নয়। যখন খারাপ সময় আসে তখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং তা থেকে শিক্ষা নিতে হবে। কারণ প্রতিটি খারাপ সময়ই আমাদের কিছু না কিছু শেখাতে আসে। এক শিষ্য প্রশ্ন করল, কিন্তু ভগবান, আমরা কিভাবে জানব যে খারাপ সময় শেষ হবে? বুদ্ধ মৃদু হেসে বললেন, খারাপ সময় সব সময় শেষ হয়, যেমন রাতের পর দিন আসে। কিন্তু আমাদের মন যদি শুধু দুঃখে নিমজ্জিত থাকে, তবে আমরা দিনের আলো দেখতেও ব্যর্থ হব। খারাপ সময়ের মধ্যে থেকেও আশা রাখতে হবে যে এটি কেটে যাবে। এই বিশ্বাসই আমাদের শক্তি যোগাবে। বুদ্ধ আরও একটি গল্প বললেন। একবার এক যুবক নদীর তীরে বসে কাঁদছিল। তাঁর জীবনে নানা সমস্যা ছিল, আর তিনি সেই সমস্যাগুলির সমাধান খুঁজে পাচ্ছিলেন না। বুদ্ধ তখন সেখানে এসে দাঁড়ালেন এবং যুবকের পাশে বসলেন। তুমি কেন কাঁদছ? বুদ্ধ জিজ্ঞাসা করলেন। যুবক বলল, আমার জীবনে অনেক কষ্ট। আমি কিছুতেই সুখী হতে পারছি না। আমি যা কিছু করি তা ব্যর্থ হয়। সব দিক থেকে মনে হয় যেন পৃথিবী আমার বিরুদ্ধে। বুদ্ধ একটি ছোট পাথর তুলে নিলেন এবং তা নদীতে ছুঁড়ে দিলেন। তারপর তিনি যুবককে বললেন, তুমি কি সেই পাথরটিকে দেখতে পাচ্ছ? যুবক উত্তর দিল, না, পাথরটি নদীর জলে ডুবে গেছে। বুদ্ধ বললেন, ঠিক তেমনি আমাদের কষ্ট নদীর জলের মতো। আমরা যদি পাথরকে, আমাদের সমস্যাগুলোকে শক্ত করে ধরে রাখি, তবে তা আমাদের ডুবিয়ে দেবে। কিন্তু যদি আমরা সেই পাথরটিকে, কষ্টকে ছেড়ে দিই, তাহলে তা নদীর তলায় চলে যাবে আর আমরা মুক্ত থাকব। বুদ্ধ শিষ্যদের বললেন, আমাদের জীবনের প্রতিটি খারাপ সময়ই একটি পাথরের মতো। আমরা যদি সেটাকে ধরে রাখি এবং তা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা না করি, তবে তা আমাদের ডুবিয়ে দেবে। কিন্তু যদি আমরা সেটাকে ছেড়ে দিই এবং তা থেকে শিক্ষা নিই, তবে আমরা মুক্ত থাকব। খারাপ সময় কখনোই চিরস্থায়ী নয়। আমাদের মন এবং চেতনাই এই সময়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। শিষ্যরা বুদ্ধের কথা শুনে মুগ্ধ হলেন এবং তাঁরা বুঝতে পারলেন
যে জীবনের প্রতিটি খারাপ সময়ই একটি শিক্ষার মুহূর্ত। ধৈর্য, বিশ্বাস এবং আত্মশক্তি এই সময়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। বুদ্ধ আবারও শিষ্যদের ধ্যানের মাধ্যমে নিজেদের শক্তি সঞ্চয় করতে বললেন, কারণ জীবনের খারাপ সময় এড়িয়ে চলা সম্ভব নয়, কিন্তু নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে সেই সময়গুলোর মুখোমুখি হওয়া সম্ভব। ধ্যানের মাধ্যমে তাঁরা শিখতে পারবে কিভাবে নিজেদের মনকে শান্ত রাখতে হয় এবং কষ্টের সময়েও আনন্দ খুঁজে পাওয়া যায়। এভাবেই বুদ্ধ তাঁর শিষ্যদের জীবনের খারাপ সময়ের গুরুত্ব এবং তা থেকে উত্তরণের পথ দেখালেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।